হ্যালো ফ্রেন্ডস, মুভিজ অল অ্যাবাউট আপনাদের স্বাগত। মির্জাপুর দ্য মুভি ট্রেলার ড্রপ করা হয়েছে। কেমন লাগলো ট্রেলারটা কিন্তু বেশ ভালো হয়েছে, নো ডাউট। টিজারে অলরেডি সব চরিত্রগুলো ছুঁয়ে গেছিল, ট্রেলারে সেগুলো প্রপার ওয়েতে এস্টাবলিশ হলো। দেখুন, রবি কিষণ আর জিতু ভাইয়া বাদে বাকি সব অভিনেতারাই 2018 থেকে এই চরিত্রগুলোতে অভিনয় করে চলেছেন। ফলে এক্সপ্রেশন কেমন হবে, বডি ল্যাঙ্গুয়েজ কেমন হবে, ডায়লগগুলো কোন স্টাইলে ডেলিভার করতে হবে, সেসব তাদের মুখস্থ। এই ক্যারেক্টারগুলো করতে করতে তারা অভ্যস্ত হয়ে গেছেন। ফলে এই চরিত্রগুলো নতুন করে জানার কিছু নেই। এই চরিত্রগুলোকে দর্শক বড় পর্দায় সির্ফ উপভোগ করার জন্য যাবে। নতুন করে যদি কিছু জানার থাকে তাহলে এই মুভির গল্প 2018 সালের প্রেক্ষাপটে নির্মিত হচ্ছে, সেটা মেকাররা আমাদের জানিয়ে দিয়েছেন। 2018 অর্থাৎ সেই সময় মুন্না ভাইয়া, বাবলু ভাইয়া, গুড্ডু ভাইয়ার ওয়াইফ সবাই জীবিত। তো তাদের 2018 গল্প তো আমরা জানি। নতুন করে কি দেখব? নতুন নয়, আমরা হয়তো একটু পরিবর্তিত রূপ দেখব। সিরিজে মুন্না ভাইয়া, গুড্ডু ভাইয়ার শত্রুতা যেভাবে শুরু হয়েছিল, মুভিতে সেই শত্রুতা হয়তো একটু অন্যরকমভাবে শুরু হবে। অর্থাৎ প্রত্যেকটা ক্যারেক্টার আর তাদের মধ্যেকার ইকুয়েশন মুভিতে একটু অন্যরকমভাবে দেখানো হবে, বা বলা যায় আরও বেশি ভাবে দেখানো হবে। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, ট্রেলারে কিন্তু যথেষ্ট বোল্ড সিন রাখা হয়েছে। তো মেকাররা কি এর চেয়েও বেশি বোল্ড সিন রেখেছিলেন, যে কাঁচি দিয়ে কাটতে কাটতে সেন্সর বোর্ডের হাত ব্যথা হয়ে গেল? তাই কি তারা এই সিনগুলো ফাইনালি ছেড়ে দিল? নাকি সেন্সর বোর্ড মির্জাপুরে কাঁচি চালানোর সাহসই পায়নি? কারণ যাই হোক, মির্জাপুর নিজের ভাইবটাকে কিন্তু বজায় রেখেছে, এবং তার একটা বড় কারণ এর বিজিএম। ভাই, বিজিএমটা শুনলে মাথা খারাপ হয়ে যাচ্ছে। নতুনদের মধ্যে রবি কিষণকে মারাত্মক লাগছে, এবং মারাত্মক লাগারই কথা, কারণ রবি কিষণ একজন অত্যন্ত ভালো অভিনেতা। এবং আমার মনে হচ্ছে যে রবি কিষণের সাথে হয়তো এবার গুড্ডু আর বাবলু হাত মেলাবে, কারণ এদের তিনজনের টার্গেটই হলো মির্জাপুরের গদি দখল করা। আবার উল্টোটাও হতে পারে, হয়তো মুন্না ভাইয়ার সাথে গুড্ডু আর বাবলু হাত মেলালো, মানে মুন্না ভাইয়ার কালীন ভাইয়ার সাথে গুড্ডু আর বাবলু হাত মেলালো রবি কিষণকে খতম করার জন্য। সেটাও কিন্তু হতে পারে, দেখা যাক কি হয়। তবে হ্যাঁ, জিতু ভাইয়াকে অ্যাকসেপ্ট করতে একটু প্রবলেম হচ্ছে, সেটা ঠিক। বাট ওভারঅল ট্রেলারটা আমার অন্তত বেশ ভালো লেগেছে। আমি মির্জাপুর মুভির জন্য খুব এক্সাইটেড। আপনারা কতটা এক্সাইটেড কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।